বরং আমি যে বিরুদ্ধে বল এরা 2 লাখ নয় অন্য খাইতে নিতে আছে এরা হাতাইবা আমি তো তার ভাই না কোরআন যে খিলাই টাকা আমার বিরুদ্ধে দেয় আপনি দেখেন আপনারা এত মানুষ আপনারা বাজারে আমার লাগে দাঁড়াই আমার বন্ধ করছেন আমার দ্বারা নির্বাচনে আমার পক্ষে আসিল না এরাও মানব বন্ধন করছে কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া হইছে না যে আচ্ছা আমাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে কিন্তু আমার ব্যাপারে মাইলে নিত এটা আমি মানি না আমি তীব্র ঘৃণা প্রকাশ করি এই কথা হইবার লেগে কেউ ভাবছে না আরে তোমার লাগে জান দিছি না আমি আরে উনকা তোমরা আমার মৃত্যুর সাথে চলতে করো আরে খালিয়া তো কিলা প্রকাশ করতে চায় ঘরে সাধারণ মানুষ আর নেতা হোক অনেকে কেনা আইয়া খালতি আর লজ্জা লাগে আমি তো মানুষের খেলবো ভয় যারা আইছে না এরা ওইটার সাথে জড়িত কিনেও এর খাইলো বাচ্চা আনেন খাইতো সে তো নৌকা আমার বিরোধিতা হচ্ছে কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমার মৃত্যুর কথা বলছে তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছি আরে লিয়ার কথা শুন টাইম দাঁড়াইছো বাহুবলের ওয়ালা চেয়ারম্যান আইয়া খালি গেছি বিভিন্ন জায়গার মানুষ আইয়া খালিছে আর আমার কি বললে আমি আমার নেতা হলে খারাপ করতে পারছি না এই শুনুন আমি আজকে এখানে আইয়া বলছি তখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন দেখুন আমি আর খাইলুনের কলকাতায় ওজন হইতো না 37 কেজি আর বুট পাইছে 76,000 আমার মানুষে বলছে যে এবারে ফুটবল খেলে খুঁজতে পারবো আমি বুট পাইছি 98,000 লিয়ার কথা স্যার মানুষে বলছে আরে এবারে খেল বিচার করতে পারে ভালো না তো বিচার এমনই করা মানুষে দিছে 80টার মধ্যে 70টা সেন্টারে ভাস করে দিয়েছে বেটা বেটা বিচার ভালো না কে অত সেন্টারে ভাস করলো কিন্তু এর মানে সোনারঘাটের মানুষে আনটা চায় না সোনারঘাটের মানুষে চায় বদ্ধ লোক শান্তশিষ্ট লোক নেতা হইতো এলাকা এটার ফল এটা নাকি আপনারা বাজার কমিটির আরেকটা কথা বলুন আপনাদের দেখুন প্রতি সপ্তাহে জানি কোনো খেলা দেয় ফুটবল খেলা আপনারা পাইবেন না যে এটা কোনো খেলা খালি এটা খেলাটা আমার অন্য জায়গা কালকে খেলা আছে মানুষ হচ্ছে মিনিমাম 10,000 আরো বেশি 15-20,000 মানুষ হচ্ছে আমার খরচ হচ্ছে কত জানেন না 70,000 কত খরচ হচ্ছে যারা আইছিল এরা গাজীপুর থেকে আইছে 70,000 টাকা আমার খরচ হচ্ছে টোটাল খাওয়াইয়া টাওয়াইয়া এই যে 20,000 মানুষ আছে এই 20,000 মানুষে এই খেলা দেখার আওয়া যাওয়া কিনা খাটা লইয়া আপনার বাজারে লাভ হয়েছে প্রায় 20 লাখ টাকা কারণ আমি হিসাব দেই কেমনে যে বেটা বাড়িতে আছে সিএনজি আইছে না সিগুড়ার থেকে আইছে বেটা বাইক বুয়া টিভি দেখলো না আইছে নি টমটমলা রিজি করছে নি বাহুবল টিকা ওই মাধবপুর টিকা মিনিমাম অন্তত বারানবাড়ির টিকা 2,000 লোক আইছে সিলেট থেকে আইছে এরা কিতা দিয়ে আইছে আইয়া 60 জন হেলমেট কিতা দিয়ে আইছে সিএনজি দিয়ে আইছে আইয়া আইছে 3টার সময় হয় ভাই একটু আগে আইছিবে সোনার বাংলাটা আমার কিছু খাইতো এর বাড়ি কোনানো সিলেট খাইছে সোনার বাংলা সেরাটন খাইয়া টাকাটা খার পকেট গেছে সোনার ঘাটে গেছে মাঠো গিয়া ওই আইতাছি না আমরা শুরু হয়েছে না বাধা বলা যায় ভাই 20 টাকা বাজান এই 20 টাকা খার পকেট গেছে এবারে শশা বলা যায় বাইরে আজকে বড় গরম একটা শশা দে এই শশা আইসক্রিম কই গেল টাকা খার দ্বারা গেছে সোনাঘাটের দ্বারা গেছে খেলা দেখিয়া আইসা আইয়া দেখা গাড়ি ঘোড়া পাইতেছে না মানুষ বেশি আইয়া কয় ওই আমার মায়ের যে ওই জায়গা খাবার নিতাম খাবার বুড়ির লাগি খাবার ওই আমি গেছি এই ওই কিদার মধ্যে গাউসিয়া আমি গেছি আমি একলা শাড়ি কিনছে কি টেকা খার খবর গেছে টেকা আসিল সোনারঘাটের বাইরে আইয়া আমাইছে কোন আপনারা যে আমার কই
না রেবো ব্যবসা মান্দা রেবো মান্দা হইতো না কেন বাইরের মানুষ আইনি বাইরের মানুষ না আইলে ব্যবসা মান্দা হইব না তো বাধা হইব নি গিয়া দেখুন মাধবপুর হাজার হাজার শ্রমিক বাইরে এরা নোয়াবাড়া টোয়াবাড়া লইয়া এরা তো হাম বানাই দিছে এরা এত অবস্থা ভালো যে লোকে মাধবপুরের আগে চিন্তা করতে ফুলারে ভরাইব না টাকা এই লোকে আমার কয় লন্ডন বানাইতাম লন্ডন তেহালা যা লাগে আমি দিব এরা কত ডেভেলপ করছে আমরা পারছি না ঠিক আছে এরপরে দেখুন আগামী 1 মাস পরে টুর্নামেন্ট দিতেছি কিতা টুর্নামেন্ট 64টা ডিস্ট্রিক্টে দাওয়াত দিব ফুটবল টিম করবার লাগে ধরেন 30টা খেলা হইব কয়টা খেলা হইব ডিস্ট্রিক্টে ব্রাহ্মণবাড়িয়া সিলেট মৌলভীবাজারে কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব তাহলে আমার খরচ পড়বো মিনিমাম ধরেন 20 লাখ আমার খরচ হইব কত কিন্তু এই 20 লাখে সোনারঘাটের বাজার রেডিয়া যাইব মিনিমাম 10 কোটি টাকা কত দিব এই যে ক্যামেরা দেখতেছ এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব সাদা আইব ইটার সাথে আলাপ আলোচনা করিয়া বাজারে বানাইব 20 কোটি এরা মিনিমাম 1 কোটি টাকা বানাইব জিগাই দেখুন আপনি কত গেল 21 কোটি এটা কিন্তু সরকারের বরাদ্দ না আরো বেশি কত এরা কয় আরো বেশি এই যে ক্যামেরা দেখতেছ সবাই টাকা ইনকাম করতেছে এইখানে এমনও ছেলে আছে বিদেশ খাতার যাইবার টিকিট রেডি বলতো আছে এ কয় আমি আর যেতাম না এইটা বাদ দিয়া জিগাইলাম কত 20 লাখ টাকা জমাই দিছি আপনারা চিন্তাও করতে পারতেন না সোনারঘাটের ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লইয়া যেতেছি বুঝেন না কিদার জ্বালা হইলে 6 মাসের মধ্যে আমারে মাইরা নেওয়া লাগে আপনার কালকে আমি কইলাম যে যদি এখন সেক্রেটারির বিচারটা এই সময় হইতো তাহলে আমারে মারা ট্রেকটা এখনই দিতে পারলো না খালিয়ারা দেখছে অনেকে যে আরে বাজার সেক্রেটারি মারলে বেশি বিচার হয় না আর ব্যারিস্টারে মারলে আচ্ছা না হয় 2-1 লাখ গেল একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগে আবার নিশ্চিত হল লাগে তবে আমি কইয়া দিতেছি এমপিউসি তো আমি এই বিচারের জন্য এই চার্জশিটই কেন আসে না এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত হয় তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে তাদের ব্যাপারেও আমার বক্তব্য অন্যায়ভাবে যেন কোনো লোককে আসামি করা না হয় তদন্তে যা আসবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা আসবে তারাই যেন তাড়াতাড়ি এই বিচারটা নিশ্চিত হয় কারণ বিচার যত দেরি হয় ন্যায় বিচার তত বঞ্চিত হয় এটা আমি হইতে দিতাম না আরেকটা হইল এই যে ট্রাক এমডি যায় গিয়া ওই সিফা দিয়া ঢুকে 2টা ফুরা জ্যাম একটা রাস্তা আছে তেলিবিরি রাস্তা এখন হয়তো পৌরসভার করতো 13 ফিট না কত 14 ফিট এটা পুরা বাইপাস ই রোড থেকে স্টেশন গিয়ে উঠছে দেওয়ার কাজ গিয়ে উঠছে এখন যে জায়গা আছে এটারে বড় করে আমরা পুরা বাইপাস বানাইতাম পারবো তাহলে বাজারের উপরে প্রেসার অনেক কমে যাবে এখন পৌরসভায় চাইতেছে উড়ু ঘুরিয়া করতো হতকান জানেননি কোন রকম 1 লাখ টন যাইতো এরার কত যত তাড়াতাড়ি খামটা হইলাম যায় আমি জানি না এরার কত আগ্রহ কিতার লাগে আপনার পৌরসভার ব্যাপারে কোন জবাব দিইতা আমি গণতাইয়া পাইছি না উপজেলাত আছে মেম্বারিত আছে চেয়ারম্যানিত আছে পৌরসভার জবাব দিই আমার জানা নাই কিতা খাম হইতেছে কোনানো হইতেছে আমার জানা নাই আমি বেশি জানতে চেষ্টা করি না মানুষে কইব যেমন হয় রাজনৈতিক বিরোধিতার কারণে মনে ব্যারিস্টার দিতে হয় কিন্তু যখন আপনারা বিচারেন বিষয় তাইলে এখন থেকে আমি আর ছাড়তাম না এখন থেকে আমি আর ছাড়তাম না
তবে আরেকটা কথা হয়ে শেষ করে নিন, যদি ব্যাংকের অফিস ছাড়াও যা যা লাগে আমার সাথে যোগাযোগ করবে, আমি টাকা দিয়া কুল পাইতেছি না। আপনারা কইবা যেমন বেটায় মজা করে না, তা মাত্র 4.5 মাসে 4.5 মাসে প্রায় 6 থেকে 7 কোটি টাকা পাইছি খালি বাটবার লেগে। কত যে টিউবওয়েল পাইছি, সেলাই মেশিন পাইছি, যা আপনারা হিসাব দিয়ে কুলাইতে পারতাম না। সঠিকভাবে দিলে এই 5 বছরে আমার সোনারঘাট কোনো গরিব লোক থাকতো না। যাই আজান পরিষেবা গিয়া আপনার কাছে অনেক কৃতজ্ঞতা। আর যদি মহিলা যায় গিয়া আপনারা সাক্ষী রেখে যায়, আমার পরে যেন আবারও খারাপ মুখটা যেন নেতা হইতো না পারে, এটা আমি আপনার কাছে দায়িত্ব দিয়ে দেব। যদি মহিলা যায় গিয়া আমি জানি না কতদিন বাঁচবো, মহিলা গেলে গিয়া আমার খারাপ লোক যেন আইতো না পারে ক্ষমতায়, এটা আমি নিশ্চিত করে দিয়ে গেলাম আপনার কাছে দিয়ে গেলাম। আর ওই লোকে আমরা যারা নেতৃবৃন্দ, আপনার একটু দাঁড়ান, বাচ্চা সব দাঁড়ান, মামা আপনিও দাঁড়ান। আমরা এই 4 জন আপাতত আমরা নতুন নেতা হয়েছি। আমি আপনার সামনে এই 4 জনে আত তৈরি আমরা শপথ করতেছি। ধরেন আপনারা একজন হাত ধরে ধরেন, আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনারঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না। বিশ্বাস করি আমার 3 জন পার্টনারেরা, এদেরকে নিয়ে আমরা সোনারঘাটটারে বহুদূর নিয়ে যাইব। এটা আমরা শপথ, এটা আমার বাবা মার উপরে একটা আমাদের শপথ যে সোনারঘাটের স্বার্থ নষ্ট হয় এইরকম কোন কাজ যেন আমরা না করি। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।